শুরু করি আমরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এই পর্যায়ে দ্বিতীয় পর্বে প্রবেশ করলাম। শাহেককে বিনীত অনুরোধ করছি, শাহেক যেখানে ফেলে এসেছেন সেখান থেকে শুরু করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা দ্বিতীয় পর্বে প্রবেশ করলাম। প্রথম পর্বে আমরা মোটামুটি 5টি পয়েন্ট উল্লেখ করেছি। পাঁচ নম্বরে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে উলুল আমর অর্থাৎ কর্তৃত্ব সহ আহলুল ইলম, এবং দ্বিতীয় শ্রেণী হলেন যারা নেতা মানুষ, নেতা ব্যক্তি, তাদেরকে এখানে উল্লেখ করা হয়েছে। তো যাই হোক, প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নামল 59 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। যাই হোক, আল্লাহ তাআলা এখানে বলছেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর ইবাদত করো, আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো, এবং তোমরা উলুল আমরের আনুগত্য, উলিল আমর। এবার আমর কি উলিল আমর মুফাসসির দুইটি জ্ঞানী ব্যক্তি, দ্বিতীয়ত যারা তাদের তো পাওয়া যায়। মানে এই উল আমর যারা আপনার হচ্ছে উলুল আমর বলতে উলুল আহলুল, তো এখানে উলুল আমর পদটি বিভাগ জি, ওনার মনে হয় নেটের প্রবলেম করতেছে। মুমকিন হতে পারে এটা সমস্যা। শাহেক কেটে গেছে না? জি, কাইটা জি গেছে। জি, আপনি কেটে গেছে। স্টপ রাখেন তাহলে, উনি জি, আসলে আবার চালু করেন। আচ্ছা, আমরা তাহলে জি 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ আমাদেরকে এই লাইভ অনুষ্ঠান দ্বিতীয় পর্বে আবার অংশগ্রহণের সুযোগ দিচ্ছেন অনলাইনের মাধ্যমে। নেট খারাপ বোধহয়, নেট। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালাম। তো আলহামদুলিল্লাহ, তারপরেও আমরা আবার সংযুক্ত হতে পেরেছি। তো আমরা আলোচনা করছিলাম ইলম অর্জনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, ইলম বা জ্ঞান অর্জনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলত আমরা আলোচনা করতে গিয়ে 4টি পয়েন্ট উল্লেখ করেছি। পঞ্চম নম্বরে আমরা বললাম যে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার মধ্যে উল্লেখ করেছেন, সূরা নিসার 59 নম্বর আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। তো আল্লাহ তাআলা এখানে বলছেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো আর উলিল আমরের আনুগত্য। তো উলিল আমরের কথা বলা হয়েছে এখানে। তো উলিল আমর বলতে প্রধানত দুটি বিষয়কে উল্লেখ করা হয়েছে। মুফাসসিরগণ এটা উল্লেখ করেছেন যে উলুল আহলুল ইলম তথা জ্ঞানী ব্যক্তিগণ, আর দ্বিতীয়ত হচ্ছে আমির উমারা, যারা নেতৃস্থানীয় ব্যক্তি, নেতৃত্ব প্রদান করেন, তাদের কথা এখানে উল্লেখ করা হয়েছে। তো
এই ক্ষেত্রে আলেমদের কাজ হচ্ছে তারা কোরআন সুন্নাহ তথা ইসলামী শরীয়ত মানুষের মাঝে প্রচার করবে, মানুষের মাঝে পৌঁছে দিবে। এবং যারা আপনার হচ্ছে শাসক বর্গ রয়েছে তাদের কর্তৃত্ব হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধান রাষ্ট্রে বাস্তবায়িত করা এবং সেই বিধিবিধান পালনের জন্য জনগণকে বাধ্য করা। আহ এবার আমরা 6 নম্বর বিষয়ে প্রবেশ করছি। 6 নম্বর বিষয় হচ্ছে আহলুল ইলম তথা আলিমগণ কিয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশের উপরে অটল থাকবে। এই বিষয়টা একটু গুরুত্বপূর্ণ, আমরা একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করি। কিয়ামত পর্যন্ত আহলুল ইলমগণ অর্থাৎ জ্ঞানী ব্যক্তিবর্গ তারা কিয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশের উপরে অটুট থাকবেন। এর সপক্ষে দলিল গ্রহণ করা হয়েছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণিত হাদিস দ্বারা। তিনি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, তিনি বলেছেন মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। ঠিক আছে, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দ্বীনের সঠিক ইলম, সঠিক জ্ঞান দান করেন। এই হাদিসটি আপনি পেয়ে যাবেন সহিহ বুখারীর ৭১ নম্বর, সহিহ মুসলিমের ১৩৩৭ নম্বর, ইবনু হিব্বানে ৮৯ নম্বর হাদিস। প্রকৃতপক্ষে আমি আল্লাহর আদেশ ক্রমে তোমাদের সকলের মাঝে ওহীর জ্ঞান বন্টন করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আল্লাহর আদেশ ক্রমে তোমাদের মাঝে আল্লাহর ওহীর জ্ঞান বন্টন করি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইচ্ছা অনুযায়ী তোমাদের সকলের দ্বীনের জ্ঞান দান করেন। আল্লাহর ইচ্ছা অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা চান তিনি জ্ঞান দান করেন। এই জন্য বলা হচ্ছে মাইয়ুরিদিল্লাহ বিহি, আল্লাহ চান, খায়রান যার কল্যাণ, ইউফাক্কিহু ফিদ্দীন আল্লাহ তাআলা তাকে দ্বীনের জ্ঞান দান করেন। তাহলে আল্লাহ যাকে তাকে দ্বীনের জ্ঞান দান করেনও না, আর যাকে দান করেন বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কল্যাণ চান, তার মর্যাদা উন্নীত করতে চান, যেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআন সূরা মুজাদালার মধ্যে বলেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরে বলছেন, আর এই উম্মাহ তথা আলেম জাতি আল্লাহর সত্য দিনের উপরে অটল থাকবে। যারা তাদের বিরোধিতা করে তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না, এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিয়ামত চলে আসবে, আদেশ চলে আসবে, অথচ তারা এভাবেই থাকবে। হাদিসটা হচ্ছে এরকম যে লা তাজালু তাইফাতু মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। রাসূল এই হাদিসটা বিভিন্ন রিওয়ায়াতে বিভিন্ন ভাবে বর্ণিত হয়েছে। এই হাদিসের মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে কিয়ামত সংগঠিত হওয়ার আগ পর্যন্ত তার এই বান্দাদের মধ্যে এমন একটি জাতিকে জাগরুক রাখবেন যারা কোরআন সুন্নাহ, সহিহ সুন্নাহ এর মানে ধারক বাহক হবে এবং সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকবে। রাসূল কি বলছেন, লা তাযালু তাইফাতু মিন উম্মতি যাহিরিনা আলাল হক, আমার উম্মতের মধ্যে একটি দল থাকবে, চিরদিন বিজয় থাকবে, হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে, বিরোধিতাকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক, অনেক প্রচেষ্টা করবে তাদের ক্ষতি করা, কিন্তু তাদের ক্ষতি করতে পারবে না, বরং তারা এইভাবে কিয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে। এই হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে কারা? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি এই ব্যাপারে বলতে গিয়ে বলছেন, ইল্লাম ইয়াকুনু আহলাল হাদিস, যদি তারা আহলে হাদিস না হয় তাহলে ফালা আদরি মানহুম, আমি জানি না যে তারা কারা। ওই যে হকের উপরে কিয়ামত পর্যন্ত একটি দল যে প্রতিষ্ঠিত থাকবে, ওই একটি দল যদি আহলে হাদিস না হয় তাহলে ওই একটি দল কারা হবেন এটা আমার জানা নাই। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি এই কথাই বলছেন। তো হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে তারা কারা? আহলুল হাদিস। এবার প্রশ্ন আসতে পারে যে আহলুল হাদিস মানে তো যারা মুহাদ্দিস তারাই হচ্ছেন আহলুল হাদিস, এটা অনেকে অভিযোগ দেয় আহলে হাদিসদেরকে বিদ্রুপ করার জন্য, যে আরে কিসের, সাধারণ পাবলিক কি আহলে হাদিস হয় নাকি? সাধারণ পাবলিক কিভাবে আহলে হাদিস হবে? যে আহলে হাদিস হবে সে মুহাদ্দিস হবে, মুহাদ্দিস হচ্ছে আহলে হাদিস, সাধারণ পাবলিক আহলে হাদিস হতে পারে না। এটা হচ্ছে মাযহাবী ভাইদের অভিযোগ। তো এই অভিযোগের আপনার হচ্ছে কি বলে খণ্ডন করেছেন ইমাম ইয়াজ রাহিমাহুল্লাহ, কাজী ইয়াজ রাহিমাহুল্লাহ। তিনি বলেছেন, আরাদা আহমদ আহলাল হাদিসি আহলাস সুন্নাতি ওয়াল জামাআতি ওয়া মান ইয়াতাকিদু মাযহাব আহলিল হাদিস। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ আহলে সুন্নাহকে এবং যারা আহলুল হাদিস আদর্শ কে দৃঢ়ভাবে বিশ্বাস করে তাদেরকে উদ্দেশ্য করেছেন। যারা আহলে সুন্নাহ, যারা আহলুল হাদিস বিশেষ করে মুহাদ্দিসগণ, তাদেরকে তো উদ্দেশ্য করেছেন
আহলে সুন্নাহ যারা কোরআন সুন্নাহ অনুসরণ করে তাদেরকে উদ্দেশ্য করেছেন, এবং তিনি বলছেন যে ওয়াইয়াতাকিদু মাযহাবা আহলিল হাদিসি, যারা আহলু হাদিস মতাদর্শ দৃঢ়ভাবে ধারণ করে, দৃঢ়ভাবে বিশ্বাস করে, তাদেরকে উদ্দেশ্য করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। তাহলে একজন আহলে হাদিস, তিনি যদি এই আপনার নির্ঝুম বিরান ভূমিতে যদি বসবাস করে, সেখানে তিনি যদি একাই থাকেন, কোরআন সুন্নাহর অনুসারী আর কেউ নাই, তাহলে তিনি আহলে হাদিস। আহলে হাদিস হওয়ার জন্য আপনার হচ্ছে মুহাদ্দিস হইতে হবে এমনটি নয়, সাধারণ পাবলিকও আহলে হাদিস হইতে পারে এবং হয়, এটাই স্বাভাবিক। কোরআন সুন্নাহর নিঃশর্ত যারা অনুসরণ করেন তারাই হচ্ছেন আহলুল হাদিস বা সালাফি। তো এটা কাজী ইয়াজ রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর কথা তা ব্যাখ্যা করেছেন। 7 নম্বরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে যেগুলো নিয়ামত দান করেছেন, সেগুলোর মধ্যে থেকে কোন নিয়ামতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো প্রতি ঈর্ষা করতে উৎসাহিত করেননি। আমরা জানি যে ঈর্ষা করা বা হিংসা করা এটা ইসলাম শরীয়তে হারাম, নাজায়েজ, ঈর্ষা করা যাবে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি বিষয়ে, দুটি নিয়ামতের ব্যাপারে একে অপরের প্রতি ঈর্ষা করতে উৎসাহিত করেছেন। এই দুটি বিষয় হচ্ছে, 1 নম্বরে ইলম, জ্ঞান অন্বেষণ করা এবং সেই জ্ঞান অনুযায়ী আমল করা, এদের প্রতি ঈর্ষা করার ব্যাপারে বলা হয়েছে। 2, এমন ব্যবসায়ের কথা বলা হয়েছে যে তার সম্পদ ইসলামের কাজ প্রদান করে, যে তার সম্পদ ইসলামের জন্য খরচ করে, এমন সম্পদশালীর ব্যাপারে ঈর্ষা করার কথা ইসলামে বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা হাসাদা ইল্লা ফিতনাতাইন, দুটি বিষয় ছাড়া ঈর্ষা করা যায় না। রজুলুন, ওই ব্যক্তির প্রতি ঈর্ষা করা যায়, 1 নাম্বার, আতাহুল্লাহু মালান, যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, ফাসুল্লিত আলা হালাকাতিহি ফিল হক, ওই ব্যক্তি ওই সম্পদ সত্য পথে, অর্থাৎ ন্যায় নিষ্ঠার পথে, সত্যের রাস্তায়, আল্লাহর রাস্তায় দান করে। ওয়ারাজুলুন আতাহুল্লাহুল হিকমা, দ্বিতীয় ব্যক্তি হচ্ছে যাকে আল্লাহ তাআলা প্রজ্ঞা দান করেছেন, জ্ঞান দান করেছেন, ফাহুয়া ইয়াকদি বিহা ওয়া ইউআল্লিমুহা, আর ওই ব্যক্তি ওই জ্ঞান দ্বারা আমল করে এবং শিক্ষা দেয়, বিচার ফায়সালা করে, আমল করে, শিক্ষা দেয়। ওই জ্ঞানীকে দেখে ঈর্ষা করা যায়। আচ্ছা, ঈর্ষার ধরনটা কেমন হবে আমরা একটু বলি। একজন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ দিয়েছেন, তার প্রতি আমি কিভাবে ঈর্ষা করব? আমি বলবো যে আল্লাহ তাকে ধ্বংস করুক, এমনটা না, ধ্বংস কামনা নয়, বরং আকাঙ্ক্ষা পোষণ করা যে আল্লাহ তাকে সম্পদ দিয়েছেন, সেই জন্য সে দান করতে পারতেছে। যদি আজকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ দান করতো, তাহলে আমিও তার মতো সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় খরচ করতাম। এইটা আকাঙ্ক্ষা করার নাম হচ্ছে এই ঈর্ষা প্রদান করা। এই ঈর্ষা অন্তরের মধ্যে নিয়ে আসা যে আল্লাহ, তুমি তাকে সম্পদ দিয়েছো, সে দান করতেছে, তুমি আমাকে ওরকম সম্পদ দিলে আমিও তোমার রাস্তায় দান করতাম। দ্বিতীয়ত জ্ঞান, ইলম। তো যে ব্যক্তি জ্ঞান দান করা হয়েছে তার প্রতি ঈর্ষা করতে হবে। কিভাবে? যে তুমি, আল্লাহ যেন তাকে ধ্বংস করে, তার জ্ঞান নষ্ট হয়ে যায়, পাগল হয়ে যায়, এমন ভাবে ঈর্ষা করবে না, বরং সে ঈর্ষা করবে যে আল্লাহ তাকে জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞান দিয়ে নিজে উপকৃত হচ্ছে, নিজে জ্ঞানী হয়েছে, সে মানুষকে জ্ঞান শিক্ষা দিচ্ছে, সে নিজে মূর্খতাপূর্ণ কর্ম থেকে বিরত থাকতে পারছে, সে আল্লাহর ইবাদত করতে পারছে। কারণ যে যার জ্ঞান নাই, সে ভালো কাজ করতে পারবে না, খারাপ থেকে বিরত হতে পারবে না। জ্ঞান হচ্ছে ন্যায় এবং অন্যায়ের আহ পার্থক্য করার ক্ষেত্রে মানদণ্ড। সম্মানিত উপস্থিত ভাইরা, তো এই জ্ঞান, তার ব্যাপারে কিভাবে ঈর্ষা করবে? সে বলবে যে আল্লাহ তাকে জ্ঞান দিয়েছে, সে এত ভালো কাজ করছে, মানুষকে শিক্ষা দিচ্ছে, আমারও যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেরকম জ্ঞান দান করতেন, তাহলে আমিও ভালো কাজ করতাম, ন্যায়ের কাজ করতাম, সত্যের কাজ করতাম, এটা আমিও করতাম। তো এই ব্যাপারে ঈর্ষা করতে হবে। আমি খুব সংক্ষেপ করার চেষ্টা করছি। 8 নম্বর বিষয় হচ্ছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণিত হাদিসে ইলম সম্পর্কে বর্ণনা এসেছে। কিভাবে এসেছে? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসের রিওয়ায়াতটা আমরা পড়ছি না, লম্বা হাদিস। আল্লাহ যে দিক নির্দেশনা এবং শরীয়ী মানে দলিল সমূহের ইলম সমূহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ যে দলিল সমূহ এবং শরীয়ী ইলম নিয়ে আমাকে, ইলম দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন, যেই জমিনে এক অংশে বৃষ্টি পতিত হয়, জমিনে বৃষ্টি আসমান থেকে নাজিল হয়। প্রথম প্রকার জমিন হচ্ছে ভালো উর্বর কিছু ভূমি রয়েছে, যেগুলো ভূমি পানি শুষে নেয়, অতঃপর প্রচুর তাজা ও শুকনো তৃণলতা উৎপাদন করে, তাজা ঘাস উৎপন্ন করে। দ্বিতীয় প্রকার জমিন আর শক্ত কিছু ভূমি রয়েছে। দ্বিতীয় প্রকার জমিন হচ্ছে শক্ত কিছু ভূমি রয়েছে, যেগুলো ভূমি পানি আটকে রাখে।
দেখবেন যে কিছু জমি আছে, ভূমি আছে, যেগুলো আহ পানি শুষে না, বরং পানিকে জমা করে রাখে, আটকে রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা ওই পানির দ্বারা সকল মানুষের উপকার করেন। ফলে ওই পানির দ্বারা মানুষ সেটা পান করে, মানুষ পশু পাখিকে পান করায়, এবং সেই পানি দিয়ে মানুষ চাষাবাদ করে। তৃতীয় প্রকারের জমিনের কথা আল্লাহ রাসূল বলছেন, এই জমিনের অপর কিছু অংশে বৃষ্টি পতিত হয়, যে অংশগুলো কেবলমাত্র সমতল, সেগুলো ভূমি পানি আটকেও রাখে না, এবং তাজা বা শুকনো তৃণলতা উৎপন্নও করে না। সুতরাং ওই প্রথম ও দ্বিতীয় প্রকার জমিন হলো এমন ব্যক্তির দৃষ্টান্ত, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের ব্যাপারে ইলম অর্জন করে, আল্লাহর দ্বীনের ব্যাপারে জ্ঞান অর্জন করে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যাহা দিয়ে পাঠিয়েছেন তা তার উপকারে আসে, ফলে সে ইলম অর্জন করে এবং তা শিক্ষা দেয়। আর ওই তৃতীয় প্রকার জমি, যে জমি হলো এমন ব্যক্তির দৃষ্টান্ত, যে ব্যক্তি এই ব্যাপারে মাথা তুলে দেখে না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিক নির্দেশনা দিয়ে আমাকে পাঠিয়েছেন সেটিও সে গ্রহণ করে না। তাহলে আমরা কি সেই জমিদের মতো হব না, যেই জমিনে পানি বা বৃষ্টি পতিত হলে সেই জমিন তৃণলতা, ঘাস ঘাস উৎপন্ন করে, সবুজ শস্য শ্যামল সে জমিনকে বানিয়ে ফেলে। এবং দ্বিতীয় প্রকার, যে জমিন পানি জমা করে রাখে, এবং সেই জমাকৃত পানি দ্বারা মানুষ পান করে, সেটা দ্বারা মানুষ উপকৃত হয়, সেটা দ্বারা জীবজন্তুকে পানি পান করায়, জীবজন্তু উপকৃত হয়, এবং সেই পানির মাধ্যমে মানুষ চাষাবাদ করে। এই দুই প্রকার জমিনকে একজন জ্ঞান অর্জনকারী ব্যক্তির সাথে তুলনা করা হয়েছে। অতএব আমাদেরকে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে, যাতে করে আমরা উপকারী আহ ব্যক্তি হিসেবে পরিগণিত হতে পারি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন, আমিন। 9 নম্বর বিষয় হচ্ছে, ইলম অন্বেষণের পথ হচ্ছে জান্নাতের পথ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেছেন, এবং এই হাদিস থেকে প্রমাণিত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি ইলম অন্বেষণের উদ্দেশ্যে রাস্তায় বের হয়, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিনিময়ে ওই ব্যক্তির জন্য জান্নাতের দিকে রাস্তা সহজ করে দেন। সুবহানাল্লাহ। ইলম অর্জনের জন্য রাস্তায় বের হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। এটা কি বলছেন? প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। 10 নম্বর হচ্ছে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে ইলম সম্পর্কে যা বর্ণিত হয়েছে। কি বর্ণিত হয়েছে? তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চান, তাকে তিনি দ্বীনের ব্যাপারে সঠিক জ্ঞান দান করেন, দ্বীনের প্রকৃত জ্ঞান দান করেন, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্যাণকামী বানাতে চান, যার কল্যাণ চান। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের ব্যাপারে তাকে ফকিহ বা বিশেষজ্ঞ বানিয়ে দেন। ফিকহ শাস্ত্রের পারদর্শীদের নিকটে আল ফিকহু ফিদ্দীন এই ব্যাপার, এই শব্দ দ্বারা শুধুমাত্র ফিকহুল আহকামিল আমালিয়াতিল মুখতাসু, কি বলে, মাখসুসাতি বা বিশেষ আমল সংক্রান্ত বিধিবিধানের জ্ঞান উদ্দেশ্য নয়, বরং এর দ্বারা ইলমুত তাওহীদ, অর্থাৎ আল্লাহর একত্ববাদের জ্ঞান, উসুলুদ্দীন, ইলমু উসুলুদ্দীন, দ্বীনের মূলনীতি সমূহের জ্ঞান, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরীয়তের সাথে সম্পৃক্ত অন্যান্য বিষয়াদিও এর দ্বারা উদ্দেশ্য। আর যদি অর্জনের ফজিলতের ক্ষেত্রে এই হাদিসটি ব্যতীত কোরআন এবং সুন্নাহর কোনো দলিল না থাকে, তবুও এই হাদিসটি শরীয়তে ইলম অন্বেষণ ও ইলম অর্জনের ব্যাপারে উৎসাহ প্রদানের ক্ষেত্রে যথেষ্ট। আল্লাহু আকবার। এই হাদিসটি ইলম অর্জন এবং ইলমের ফজিলত, ইলম অন্বেষণ করা এবং তার ফজিলত সম্পর্কে যথেষ্ট, যদি কোরআন হাদিসে অন্য কোনো দলিল আর নাজিল বা অবতীর্ণ নাও হয়ে থাকে। আল্লাহ তাআলা কি বলছেন? রাসূল মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার কল্যাণ চান তাকেই শুধুমাত্র দ্বীনের জ্ঞান দান করে। তাহলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা জ্ঞান অর্জন করার সুযোগ দিয়েছেন, বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কল্যাণ চান, বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জ্ঞান অর্জন করার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, আমিন। 11 নম্বর বিষয় হচ্ছে, ইলম হচ্ছে আলো, যার মাধ্যমে বান্দা আলোকিত হয়। যেটা আমরা কিছুটা শুরুতেই আলোচনা করেছি, যে জ্ঞান এমন একটি জিনিস যেটা আলোর মতো, মানুষের মধ্যে থেকে জাহালাত দূর করে, সমাজের জাহালাত দূর করে, মূর্খতা দূর করে, রাষ্ট্রের জাহালাত মূর্খতা দূর করে, এবং ব্যক্তি পরিবার থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রেই, সমস্ত পদক্ষেপেই, সমস্ত ক্ষেত্র বিশেষেই ইলম, জ্ঞানটা আপনার হচ্ছে অজ্ঞতা, মূর্খতা, বর্বরতা সমস্ত কিছু দূরীভূত করে।
এবং এটা আলোর মতো কাজ করে। অন্ধকার ঘরে যেমন কিছু দেখা যায় না, কিছু করা যায় না, ঠিক একজন ব্যক্তি যদি জ্ঞান শূন্য থাকে তাহলে সেই ব্যক্তি কোনো কিছু করতে পারবে না। এজন্য জ্ঞান প্রয়োজন, জ্ঞান দরকার। 12 নম্বর বিষয় হচ্ছে একজন জ্ঞানী ব্যক্তি হলো আলো, যার দ্বারা লোকেরা তার দিন ও দুনিয়ার বিষয়গুলোর ক্ষেত্রে সঠিক পথ পায়। তো যাই হোক, এই বিষয়গুলি আমরা আর আলোচনা করতে চাচ্ছি না। এই যে বানি ইসরায়েলের যে আহ, একজন ব্যক্তি ছিলেন যিনি 100 জন মানুষকে হত্যা করেছিলেন, সেই ব্যক্তি তাওবার রাস্তার জন্য জ্ঞানী ব্যক্তির নিকটে যাচ্ছিলেন। কার নিকটে? জ্ঞানী ব্যক্তির নিকটে, যে তাওবার রাস্তা আছে কিনা, কিভাবে তাওবা করতে পারবো। তো এখান থেকেও জ্ঞানের যে ফজিলত সেটা অনুভূত হয়। 13 নম্বর বিষয় হচ্ছে নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহকারে পরকালে জ্ঞানী ব্যক্তিদেরকে, অর্থাৎ আলেমদেরকে উচ্চ মাকাম, উচ্চ মর্যাদায় উন্নীত করবেন। তারা আল্লাহর দিকে দাওয়াত দানের যে দায়িত্ব পালন করেন। জ্ঞানী ব্যক্তিরা আল্লাহর দিকে দাওয়াত দেয়। জ্ঞান অর্জন করে নিজের মাঝে কুক্ষিগত করে রাখলে হবে না, সেই জ্ঞানটাকে ছড়িয়ে দিতে হবে। আর এখন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল যে অনলাইন সম্পর্কে, আহ, সম্ভবত আমি ভিডিওটা দেখেছিলাম। তো তাকে অনলাইন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন যে এক অপার সুযোগ আমাদের জন্য, আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলার এক অপার সুযোগ আমাদের করে দিয়েছেন, যে আমরা দিনের দাওয়াত মুহূর্তের মধ্যে বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে দিতে পারছি, আলহামদুলিল্লাহ। তো এই অনলাইনের মাধ্যমে যেমন অন্যায় কাজ মানুষ করছে বা হচ্ছে, ঠিক তেমনি আমরা চাইলে এই অনলাইন প্ল্যাটফর্মকে দিনের কাজের জন্য ব্যবহার করতে পারি। যেমন আমাদের ভাইরা এই অনলাইন প্ল্যাটফর্মটা দিনের জ্ঞান মানুষের মাঝে দাঁড়ে দাঁড়ে পৌঁছে দেওয়ার জন্য কাজ করছেন। আল্লাহ আমাদের সবাইকে এর জন্য উত্তম জাযায়ে খায়ের দান করুন। ওয়াজাযাহুল্লাহু খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। তো তার ভিত্তিতে এবং তারা যা আমিন আমিন। জানেন, জি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভিত্তিতে মানে আল্লাহর দিকে একজন ব্যক্তি, একজন দায়ী, সে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে তার ভিত্তিতে, এবং তারা যা জানেন তা অনুযায়ী আমল করার ভিত্তিতে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সমস্ত বান্দাদের উপরে মর্যাদায় উন্নীত করেন, এবং পক্ষান্তরে পরকালেও তিনি তাদেরকে এই সবের ভিত্তিতে উচ্চ মর্যাদায় আসীন করবেন সকলের উপরে। দুনিয়াতে যেমন আলিমদের মর্যাদা রয়েছে, দেখেন মর্যাদার কথা যদি আমরা একটু বাস্তব মানে ওয়েতে আমরা বুঝাতে চাই, বাস্তব যদি আমরা দেখাতে চাই, যে দেখেন মর্যাদা সম্মান কাকে বলে। একজন আলেম ব্যক্তিকে মানুষ দেখবেন যে ভালো যারা বাসে, সবাই তো ভালোবাসবে না, কারণ যে আলেম পছন্দ করে না সে তো আলেমকে ভালোবাসবে না। যে ইসলাম পছন্দ করে না, যে জ্ঞান পছন্দ করে না, সে তো আলেমদেরকে ভালোবাসতে পারবে না। আলেমদেরকে শুধুমাত্র তারাই ভালোবাসতে পারবে যারা ইসলামকে ভালোবাসে, ইসলাম শরীয়তকে ভালোবাসে, কোরআন সুন্নাহকে ভালোবাসে, তারাই শুধুমাত্র আলেম ওলামাদেরকে ভালোবাসতে পারবে। তো আলেম ওলামাদেরকে যারা ভালোবাসে এবং যারা অন্য মানুষকে ভালোবাসে, নেতাকে ভালোবাসে, সম্পদশালীকে ভালোবাসে, তাদের ভালোবাসা আর এই আলেমদেরকে ভালোবাসার মধ্যে তফাৎটা কোথায়? দেখেন পৃথিবীর মানুষ একজন ব্যক্তিকে ভালোবাসে, সেই ব্যক্তিকে ভালোবাসার পিছনে কোনো না কোনো কারণ রয়েছে। একজন আলেম ব্যক্তিকে ভালোবাসার একটাই কারণ, সেটা হচ্ছে আল্লাহ তাআলা তাকে দ্বীনের জ্ঞান দিয়েছে, এবং সেই ভালোবাসাটা হচ্ছে চিরন্তন ভালোবাসা, সেই ভালোবাসাটা হচ্ছে চূড়ান্ত ভালোবাসা। সেই ভালোবাসাটা এমন ভালোবাসা যেখান থেকে মানুষকে বিচ্ছিন্ন করা মুশকিল। কোনো মানুষ যদি আলেমকে ভালোবাসে, দুনিয়ার সমস্ত সম্পদ দিয়ে সেই আলেমের ভালোবাসা ক্রয় করা যাবে না। আবার কোনো মানুষ নিজেকে ভালোবাসানোর জন্য মানুষকে ক্রয় করতে পারে না। যেমন একজন নেতাকে মানুষ ভালোবাসে, কেন ভালোবাসে? কারণ তার ক্ষমতা আছে, তার ক্ষমতা সে ব্যবহার করবে তাই। একজন সম্পদশালীকে মানুষ ভালোবাসে, কেন ভালোবাসে? কারণ তার সম্পদ দিয়ে কোনো না কোনো সময় সে উপকৃত হবে, ফায়দা হাসিল করবে সেই জন্য। কিন্তু আলেমের কাছ থেকে সে ফায়দা পাবে না হয়তোবা। আলেমের কাছ থেকে সে কোন রকম নিঃস্বার্থ ভালোবাসা হচ্ছে আলেমদেরকে ভালোবাসা। মানুষ নিঃস্বার্থ ভাবে ভালোবাসে আলেমদেরকে ভালোবাসে, আপনি কিছু পাবেন না। যেমন, আচ্ছা মাশাআল্লাহ, তো আমরা আলেমদেরকে যদি ভালোবাসি বা কাউকে যদি ভালোবাসতে দেখি, তাহলে বুঝতে হবে যে সে নিঃস্বার্থ ভাবে আলেমকে ভালোবাসে। দেখেন আমি শাইখ বিন বাজকে ভালোবাসি, আমার জীবনের অনেক কিছু দিয়ে আমি ভালোবাসি বলতে পারি। হয়তোবা তার জন্য আমি জীবন দিতে পারবো না, কারণ আমরা সবচেয়ে নিজেদেরকে বেশি বেশি ভালোবাসি। কিন্তু জীবনের অনেক কিছু দিয়ে তাদের জন্য আমাদের ভালোবাসা রয়েছে, কারণ তারা ইসলামের খেদমত করে গেছেন। শাইখ হুসাইমিন রাহিমাহুল্লাহ, তাদেরকে আমরা অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। অথচ শেখ বিন বাজ, শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, তাদের সাথে আমাদের কখনো সাক্ষাৎ হয়নি, কিন্তু তাদেরকে আমরা অনেক ভালোবাসি, যে ভালোবাসাটা হয়তো বা আমাদের পরিবারের অনেককে আমরা বাসি না। দেখেন নিঃস্বার্থ ভালোবাসা, তাদের কাছ থেকে আমরা কোনো সম্পদ পাবো না, কোনো টাকা পয়সা পাবো না, কিন্তু তাদেরকে আমরা নিঃস্বার্থ ভাবে ভালোবাসি। তো আলেমদের ভালোবাসাটা নিঃস্বার্থ ভালোবাসা। কিন্তু একজন নেতাকে মানুষ ভালোবাসে, কেন ভালোবাসে? যে তার পলিটিক্স ব্যবহার করবে, তার ক্ষমতা, যখন সে ক্ষমতায় যাবে তখন সে তার কাছ থেকে উপকৃত হবে। একজন ধনী মানুষকে মানুষ ভালোবাসে, সে কোনো না কোনো স্বার্থের কারণে মানুষকে ভালোবাসে, কিন্তু আলেমদেরকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসে।
এটা দুনিয়াতে আলেমদের সম্মান, আলেমদের সকলের উপরে মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে থাকেন। আর পরকালে দুনিয়াতে আলেমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে মানুষকে আহ্বান করার জন্য, দিন প্রচারের জন্য, পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের উপরে মর্যাদায় আসীন করবে না আলেম ওলামাদেরকে। আল্লাহ তাআলা আমাদের আলেম ওলামাদের সহবতে থাকার, জ্ঞান অর্জন করার, জ্ঞান অন্বেষণ করার তৌফিক দান করুন, আমিন। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে থেকে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ইহকালে সম্মান ও পরকালে সওয়াব দানের মাধ্যমে বহু মর্যাদায় উন্নীত করবেন। এটি সূরা মুজাদালার 11 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন যে আমরা জ্ঞান হাসিল করতে পারি, জ্ঞান অর্জন করতে পারি, জ্ঞানীদের সাথে থাকতে পারি, জ্ঞান আমরা অর্জন করতে পারি এবং জ্ঞানের মাধ্যমে নিজেরা উপকৃত হই, পরিবারকে উপকৃত করি, এবং সমাজে আমরা পরিবর্তন আনার চেষ্টা করি, আমাদের দেশকে আমরা পরিবর্তন আনার চেষ্টা করি, কোরআন সুন্নাহ দ্বারা পরিচালিত যাতে হয় সেই দিকটা আমরা খেয়াল করি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আর আমিন বিশেষ করে আমিন। আল্লাহ তাআলা যে বলেছেন তাহরিমের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না লিল্লাহি। জাযাকাল্লাহু খাইর। শাইখ আছেন? আমাদের সময়